হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু। 2022 স্টেট প্রার্থীদের যা সার্টিফিকেটটা পুরো আপনাদের যা ইনফরমেশনটা একটা আনঅথরাইজ ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছিল সেটা নিয়ে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড একটা নোটিশ দিয়েছে। সেই নোটিশ মধ্যে প্রাইমারি বোর্ড পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যা ডেটাটা লিক হয়েছে। অ্যাকচুয়ালি যখন প্রাইমারি বোর্ড নিজেই ডেটাটা পাবলিশ করেছিল, যখন আমাদের রেজাল্টটা বের হয়েছিল, সেই সময় সেই ডেটাটাকে অন্য ওয়েবসাইটে ট্রান্সফার করা হয়েছিল। তারপর 2-4 দিন আগে সেই ডেটাটাকে অন্য ওয়েবসাইটের মাধ্যমে পাবলিশ করা হয়েছে। মানে প্রাইমারি বোর্ড ডাইরেক্টলি এটাই বলতে চেয়েছে কি ওনার ওয়েবসাইটটা কোনোভাবে হ্যাক করা হয়নি। আগে যখন ডেটাটা পাবলিশ করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডে, সেই সময় সেই ডেটাটাকে একটা অনঅথরাইজভাবে অন্য ওয়েবসাইটে কপি করা হয়েছিল, আর যখন 2 দিন আগে সেই কপি ফাইলটাকে নিজে ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। কিন্তু এরপরেও ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে আমাদের যেরকম ডেটাটা ছিল পুরোপুরি সেটা একটা সেফ জায়গায় রাখানো আছে, সেই ডেটাতে কোনোভাবে কোনো আমাদেরকে প্রবলেম হবে না। কিন্তু সবথেকে বড় কথা, অলরেডি তো ডেটা অন্য ওয়েবসাইটে আপলোড হয়ে গেছে, আর আমাদের যা প্রাইভেসি ছিল সেটা অলরেডি আনঅথরাইজ ওয়েবসাইটে আপলোড করা হয়ে গেছে। এরপরে প্রাইমারি বোর্ড কী করে বলতে পারবে কি আমাদের যা ডেটাটা পুরোপুরি সিকিউর আছে? নিশ্চয়ই এখানে প্রাইমারি বোর্ড বলেছে যে মানুষ এই কাজটা করেছে তার বিরুদ্ধে উনি আইনি পক্ষ নেবে, আর ওদের বিরুদ্ধে কেস ফেস যা করা আছে সাইবার ক্রাইম সব কিছু উনি করবে। কিন্তু এই ডেটাটা লিক কী করে হলে? লিকটা নিশ্চয়ই এখানে প্রাইমারি বোর্ড বলছে আমাদের ডেটাটা লিক হয়নি, সেটা যখন পাবলিশ করা হয়েছে সেই সময় এই ডেটাটা কপি করা হয়েছে। কিন্তু সেই ডেটাটা কপিটাও কী করে হলো সেটা আমি বুঝতে পারছি না, কারণ ওখানে যখন আমাদের রোল নাম্বারটা দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে তারপরে তো লগ ইন করা হবে, তাহলে পুরো ডেটাটা একসাথে অন্য ওয়েবসাইটে কী করে চলে গেছে? নিশ্চয়ই এখানে কিছু না কিছু একটা প্রবলেমটা হয়েছে, কিন্তু প্রাইমারি বোর্ড সেটাকে অ্যাকসেপ্ট করছে না। কিন্তু প্রাইমারি বোর্ড এই জিনিসটা নিশ্চয়ই অ্যাকসেপ্ট করে নিয়েছে কি আমাদের ডেটাটা আনঅথরাইজভাবে অন্য ওয়েবসাইটে কপি করা হয়েছে, আর তার বিরুদ্ধে উনি পদক্ষেপ মানে যা করা আছে ল হিসাবে সেই কাজটা উনি করবেন। দেখা যাক কী হবে। কিন্তু এই ডেটাটা লিক হয়ে গেলেও অনেক ক্যান্ডিডেট আমাদের অনেক বলছে কি ওদের লিস্টে নাম নেই, মানে যা লিক ডেটা আছে তাদের মধ্যেও বলছে আমাদের লিস্টে নাম নিতে। যদি এই লিক ডেটার ভিতরে আপনাদের নাম নাও থাকলে আপনাদের খুব কোনো প্রবলেমটা হবে না, কারণ ওইটা একটা আনঅথরাইজ ওয়েবসাইট। আর ওখানে একটা নাম যে আমরা দেখছি নামের জায়গায় NA আছে, নট অ্যাপ্লিকেবল, সেই বিষয় নিয়ে প্রাইমারি বোর্ড কিচ্ছু বলেনি কি যাদের যেখানে নাম নেই ওখানে NA কেন আছে। কারণ ও সবথেকে বড় ইস্যু আজকে যা আছে সেই ডেটাটা যা লিক হয়ে গেছে সেটা লিক হয়ে গেছে, এরপর আমরা কিছু করতে পারবো না। কিন্তু যেখানে নামের জায়গায় NA আছে তার সেই সার্টিফিকেটটা কাজ, সেটা তো নিশ্চিত প্রাইমারি বোর্ডকে আমাদেরকে জানানো উচিত, কারণ হতে পারে পরে ওখানে কোনো কারাপশন হতে পারে, নাও হতে পারে। সেটা আমি বলছি না কি কারাপশন হয়েই গেছে, কিন্তু NAটা কেন সেখানে আছে সেটাকে একটু ক্লিয়ার করলে খুব ভালো হবে। তো আমি রিকোয়েস্ট করবো এই ইউটিউব চ্যানেল মাধ্যমে কি যা NA যে যার নামে জায়গায় NA আছে সেরকম কোন ক্যান্ডিডেট আছে যেখানে ওদের নামটা মেনশনে শুধু NAটা মেনশন আছে। দেখা যাক প্রাইমারি বোর্ড কী বলছে। আজ রাত্রি অবধি গৌতম পালবাবু কিছু না কিছু একটা মিডিয়া ব্রিফিং জন্য আমাদের মিডিয়া ব্রিফিং মাধ্যমে আমাদেরকে জানাবে। যখন কিছু নতুন আপডেট আসলে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।